আর আমি সিঙ্গেল এখন। জানি না এটা নিয়ে কি ঈশ্বরের কোশ্চেন জন্য করবেন পাত্রী কিনা। খুঁজবো। হোপফুলি এখন হবে আর কি। আশা করা যায়। ইশরাক হোসেন, আমি এবার একটু সবার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই। রাজনীতিবিদদের তো অনেক সময় দিতে হয়, জি। সো ব্যক্তি জীবনে কোনো প্রভাব পড়ে? হ্যাঁ, ডেফিনেটলি তা তো পরেই। আমাদের ব্যক্তি জীবনটা আমি জানি না হুমাম ভাই রুমিনা পার কীরকম, বাট আমার ব্যক্তি জীবনে তো মানে আমার যারা বন্ধু বান্ধব রয়েছে সমসাময়িক আমার যারা, তাদের থেকে আমার ব্যক্তি জীবন অনেক ডিফারেন্ট। এমনকি এখন আমার ব্যক্তি জীবনে বন্ধুর সংখ্যাও মানে বন্ধু তো বন্ধুই রয়ে গিয়েছে, বাট রেগুলার যোগাযোগ হয় এরকম বন্ধুর সংখ্যাও হাতে গোনা দুই তিনজনে নেমে এসেছে। আগে যেটা অনেক ছিল, হয়তো 10, 15, 20 জন নিয়ে আমরা প্রতিদিন, মানে একটা টাইম ছিল যখন রাজনীতিতে আসার আগে প্রতিদিন আড্ডা দেওয়ার একটা রেওয়াজ ছিল, যে সন্ধ্যাবেলা বা আমরা বিকালবেলা কোচিংয়ের পরে বা ইভেন আফটার এডুকেশন পরবর্তী সময়েও আমরা বসে আড্ডা দিতাম। প্রতিদিনই এটা করতে হবে এবং অনেক সময় লেট নাইট পর্যন্ত। এখন দেখা গিয়েছে অনেক বন্ধুদের সাথে 5 বছরেও একটা যোগাযোগ হয় না বা হয়ে ওঠে না। এটা কি সময় ম্যানেজ করা যায় না? এটা টাইম, মেইনলি মূলত টাইম এবং ফোকাস দুইটাই। তো আমাদের তো যেহেতু স্পেশালি আন্দোলনের মুডে যখন আমরা পুরোপুরি চলে যাই, গত কয়েক বছরে যেটা হয়েছে, তখন আমরা আসলে আর এটা মেনটেন করা হয় না। দেখা গিয়েছে যে অনেক সময় তো হামলার কারণে আমরা আত্মগোপনেও মাসের পর মাস থেকেছি, কোনো যোগাযোগ থাকে না। ফোন নাম্বার বারে বারে পরিবর্তন হয়েছে, কেউ যোগাযোগ করে রাখতে চাইলেও আমার এন্ড থেকেই সেটা করতে পারি না। তো এইটা একটা বড় প্রভাব, যে সোশ্যাল লাইফটা এখন খুব লিমিটেড হয়ে গিয়েছে। এখন বন্ধুর সংখ্যাও মানে রেগুলার যাদের সাথে যোগাযোগ হয় সেটা অনেক নিচে নেমে এসেছে এবং হাতে গোনা 2-1 জন বলা যায় যাদের সাথে যোগাযোগ হয় আর কি। ফ্যামিলিতে কতজন আছেন? ইশরাক কি বিবাহিত? আমার বড় বোন আছে, আর আমার ছোট ভাই, আর আমার মা। আমরা তিনজন। আমার বোন দেশের বাইরে থাকেন, উনি তার 3টা বাচ্চা হয়েছে এবং ফ্যামিলি নিয়ে হাজব্যান্ড সহ শি সেটেলড অ্যাব্রড। আর আমার ছোট ভাই, ওর হি ইজ অলসো ম্যারিড, ওরও বাচ্চা হয়েছে 3-4 মাস আগে। আর আমি সিঙ্গেল এখন। জানি না এটা নিয়ে কি ঈশ্বরের জন্য পাত্রী খুঁজবো। না, আমি ডেফিনেটলি বিয়ে করব। যেটা আমার এই প্রশ্নটা আমার অনেক ফেস করতে হয় বিভিন্ন, স্পেশালি রাজনীতি করলে তো এটা এলাকায় গেলে ওখানে মুরব্বীরা তো বলে, আর আত্মীয়রা তো রয়েছেনই, যে কবে কেমনে কি। তো এতদিন তো একটা এক্সকিউজ ঠিক ছিল না, বাট এটা রিয়ালিটি। এক্সকিউজ হলেও এটা রিয়ালিটি ছিল, যে আসলে বিয়ে করার মতো বা করার মতো টাইম বা ফোকাস অ্যান্ড আমার জীবনে ওরকম কেউ ছিল না যে আমি জাস্ট করে ফেলবো, সেরকমও ছিল না। সো একটা বিয়ে তো আসলে এমনি করে ফেলা যায় না, ইটস অলসো অ্যান ইমোশনাল ইনভেস্টমেন্টের বিষয় থাকে। তো আমি ওই ইমোশনাল মাইন্ডসেটেই তো আমরা ছিলাম না, যে একজনের সাথে ইমোশনালি ইনভেস্ট করবো। কারণ আমরা অলওয়েজ চিন্তা করতেছি যে কেমনে হাসিনাকে ফেলবো, কেমনে আমরা আন্দোলন সংগ্রাম করব, কেমনে হরতাল অবরোধ করব, আবার কেমনে জেল থেকে বের হবো, আবার তো জেলেও ছিলাম অনেকদিন। তো এইসবের মধ্যে আসলে ওই জিনিসটা হয়ে ওঠেনি। তো হোপফুলি এখন হবে আর কি। আশা করা যায়। একটু সবার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই। রাজনীতিবিদদের তো অনেক সময় দিতে হয়, সো ব্যক্তি জীবনে কোনো প্রভাব পড়ে? হ্যাঁ, ডেফিনেটলি তা তো পরেই। আমাদের ব্যক্তি জীবনটা আমি জানি না হুমাম ভাই রুমিনা পার কীরকম, বাট আমার ব্যক্তি জীবনে তো মানে আমার যারা বন্ধু বান্ধব রয়েছে সমসাময়িক আমার যারা, তাদের থেকে আমার ব্যক্তি জীবন অনেক ডিফারেন্ট। এমনকি এখন আমার ব্যক্তি জীবনে বন্ধুর সংখ্যাও মানে বন্ধু তো বন্ধুই রয়ে গিয়েছে, বাট রেগুলার যোগাযোগ হয় এরকম বন্ধুর সংখ্যাও হাতে গোনা 2-3 জনে নেমে এসেছে। আগে যেটা অনেক ছিল, হয়তো 10, 15, 20 জন নিয়ে আমরা প্রতিদিন, মানে একটা টাইম ছিল যখন রাজনীতিতে আসার আগে প্রতিদিন আড্ডা দেওয়ার একটা রেওয়াজ ছিল, যে সন্ধ্যাবেলা বা আমরা বিকালবেলা কোচিংয়ের পরে বা ইভেন আফটার এডুকেশন পরবর্তী সময়েও আমরা বসে আড্ডা দিতাম। প্রতিদিনই এটা করতে হবে এবং অনেক সময় লেট নাইট পর্যন্ত। এখন দেখা গিয়েছে অনেক বন্ধুদের সাথে 5 বছরেও একটা যোগাযোগ হয় না বা হয়ে ওঠে না। এটা কি সময় ম্যানেজ করা যায় না? এটা টাইম, মেইনলি মূলত টাইম এবং ফোকাস দুইটাই। তো আমাদের তো যেহেতু স্পেশালি আন্দোলনের মুডে যখন আমরা পুরোপুরি চলে যাই, গত কয়েক বছরে যেটা হয়েছে, তখন আমরা আসলে আর এটা মেনটেন করা হয় না। দেখা গিয়েছে যে অনেক সময় তো হামলার কারণে আমরা আত্মগোপনেও মাসের পর মাস থেকেছি,
কোনো যোগাযোগ থাকে না, ফোন নাম্বার বারে বারে পরিবর্তন হয়েছে, কেউ যোগাযোগ করে রাখতে চাইলেও আমাদের এন্ড থেকে আমার এন্ড থেকেই সেটা করতে পারি না। তো এটা একটা বড় প্রভাব যে সোশ্যাল লাইফটা এখন খুব লিমিটেড হয়ে গিয়েছে। এখন বন্ধুর সংখ্যাও মানে রেগুলার যাদের সাথে যোগাযোগ হয় সেটা অনেক নিচে নেমে এসেছে, এবং হাতে গোনা দুই একজন বলা যায় যাদের সাথে যোগাযোগ হয় আর কি। ফ্যামিলিতে কতজন আছেন? ইশরাক কি বিবাহিত? আমি, আমার বড় বোন আছে, আর আমার ছোট ভাই, আর আমার মা। আমরা তিনজন। আমার বোন দেশের বাইরে থাকেন, উনি তার 3টা বাচ্চা হয়েছে এবং ফ্যামিলি নিয়ে হাজবেন্ড সহ শি সেটেলড অ্যাব্রড। আর আমার ছোট ভাই, ওর হি ইজ অলসো ম্যারিড, ওরও বাচ্চা হয়েছে 3-4 মাস আগে। আর আমি সিঙ্গেল এখন। জানি না এটা আমরা নিয়ে কি কি ইশরাকের জন্য পাত্রী খুঁজবো? না, আমি ডেফিনেটলি বিয়ে করব, যেটা আমার এই প্রশ্নটা আমার অনেক ফেস করতে হয় বিভিন্ন, স্পেশালি রাজনীতি করলে তো এটা এলাকায় গেলে ওখানে মুরব্বীরা তো বলে, আর আত্মীয়রা তো রয়েছেনই যে কবে কেমনে কি। তো এতদিন তো একটা এক্সকিউজ ঠিক ছিল না, বাট এটা রিয়ালিটি। এক্সকিউজ হলেও এটা রিয়ালিটি ছিল যে আসলে বিয়ে করার মতো বা ইয়ে করার মতো টাইম বা ফোকাস, অ্যান্ড আমার জীবনে ওরকম কেউ ছিল না যে